আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত মুসলমান ভাইরা, আমরা প্রত্যেকেই ধর্মকর্ম যতটুকু করি আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো আমি কাল কিয়ামতের মাঠে নাজাত পাব। অথচ এই কিয়ামতের মাঠে নাজাত পাওয়ার জন্য আমরা যে কঠিন পরিশ্রম করি, নামাজ, রোজা, হজ, যাকাত, ধর্মীয় কালচার বিভিন্নটা করে থাকি, কিন্তু এই বিষয়টা পরিষ্কার না যে কত আমল করলে আমি কাল কিয়ামতের মাঠে উদ্ধার পাব। এমন কোনো মেজারিং রড এ পর্যন্ত আমাদেরকে কোনো মৌলানা মুফতিরা কোনো ওয়াজ মাহফিলে বলে না। শুধু বলে আমল করো, টাকা দাও, মাদ্রাসা বানাও, মসজিদ বানাও। এই সমস্ত গল্প স্বল্প করা মানুষদেরকে অনেকটা প্রতারণায় করেই যাচ্ছে। ধরে নেন, কাল কিয়ামতের মাঠে কোরআনের আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন স্ত্রী, পুত্র, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। যে কলবে সালিম নিয়ে আসবে সেই উপকৃত হবে। এখন এই কলবে সালিমটা কি? এই কলবে সালিম হলো প্রশান্ত কলব। আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব। আল্লাহ কোরআনে বলেছে, নিশ্চয়ই প্রশান্ত কলব হচ্ছে আল্লাহর জিকির দ্বারা সম্পাদিত হয়। এখন এই আল্লাহর জিকিরটা কি? আল্লাহর জিকির হচ্ছে কলব। কলব যখন জিকিরে প্রকম্পিত হবে তখন একটা অনুভূতি আসবে। এই অনুভূতিকে লক্ষ্য করে মোরাকাবা করতে হবে। যখন এই মোরাকাবার মাধ্যমে তার সমস্ত জিকির শুধু না, তার সমস্ত কলব শুধু না, তোমার সমস্ত শরীর পর্যন্ত আপনার কি হবে? প্রশান্ত হয়ে যাবে। এখন এই সমস্ত শরীর প্রশান্ত হলে তার কি হবে? কোরআন বলছে, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ। অতঃপর তার চর্মে লোমকূপ সমূহ কাটা দিয়ে উঠবে এবং তার কলব থেকে লোমকূপ পর্যন্ত সব জিকির জিকির জিকিরময় হয়ে যাবে। আল্লাহ বলছেন জালিকা হুদাল্লাহ, এটা হচ্ছে হেদায়েতের রাস্তা। আমরা এই রাস্তাটা বাদ দিয়ে আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করাচ্ছে, রাত জেগে নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা, কেউ তবলিগ আলারা তাদের একটা পরিকল্পনা নিয়ে তারা তাদের পরিশ্রম করাচ্ছে। আমাদের মাদ্রাসা মৌলবীর হুজুররা যারা আছে তারা এক ধরনের পরিকল্পনা নিয়ে মানুষকে করছে। শেষমেশ বেহেশতে যাবে হচ্ছে নফসে মুতমাইন্না। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সেই নফসে মুতমাইন্নাকে আল্লাহ ডেকেছেন এবং তাকে আল্লাহ বলছেন যে তুমি ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হয়েছ, তুমি আমাকে এবং আমি তোমাতে রাজি খুশি আছি। অদখুলি জান্নাতি, তুমি জান্নাতে প্রবেশ করো। তো এখন এই জান্নাতে যাবে হচ্ছে নফসে মুতমাইন্না। তাহলে পৃথিবীতে আমাদের কাজ হচ্ছে নফসে মুতমাইন্না হাসিল করা। যতক্ষণ পর্যন্ত নফসে মুতমাইন্না হাসিল না হতে পারবো ততক্ষণ আমাদের কোনো নিস্তার নেই। এটা মাথায় রাখতে হবে। নফসে মুতমাইন্না অর্জন ছাড়া কোনো নিস্তার নাই। পৃথিবীতে কত অক্লান্ত পরিশ্রম করছেন আপনারা, কি জন্য? কাল কিয়ামতের মাঠে উদ্ধার পাবেন। সেই কিয়ামতের মাঠে উদ্ধার পাওয়ার জন্য যে নফসে মুতমাইন্নার দরকার, এই বিষয়টা যেহেতু এই মৌলবীদের এই রাস্তা তাদের চেনা নাই, জানা নাই, তারা ওইটা বাদ দিয়ে, নফসে মুতমাইন্নাকে বাদ দিয়ে তারা কী করছে? নামাজ পড়েন, মসজিদে চাঁদা দেন, মাদ্রাসায় চাঁদা দেন, এতিমখানা বানান, মাসে মাসে 10 বস্তা চাল যদি এতিমখানায় দেন তাহলে আপনি বেচতে চলে যাবেন। এইভাবে বেচতেছে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত দুনিয়াদার মৌলবী হুজুরদের থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আমিন। ধন্যবাদ।